আমাদের প্রিয় নবীর কদমে একটি কবুতর এসে বসে পড়ল। এরই মাঝে একটি বাজ পাখি এসে অন্যদিকে বসে পড়ল। কবুতরটি প্রিয় নবীকে লক্ষ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বাজ পাখিটি আমাকে খেয়ে ফেলতে চায়, অথচ আমার ছোট ছোট বাচ্চা আছে। প্রিয় নবী বাজ পাখিটির দিকে তাকালেন এবং বললেন, একে ছেড়ে দাও। বাজ পাখিটি বলল, আমি যদি একে ছেড়ে দেই তবে আমার বাচ্চারা ক্ষুধার্ত থেকে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই কথা হয় তবে আমার উরু থেকে মাংস কেটে নাও। তখন তারা উভয়ই বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমাদের জীবন উৎসর্গ হোক। আমরা মূলত ফেরেশতা, আল্লাহ আমাদের পাঠিয়েছেন এটি দেখতে যে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করেন। ফালতু বিষয় শেয়ার করার চেয়ে প্রিয় নবীর সুন্দর কথাগুলো শেয়ার করা অনেক উত্তম। আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রিয় নবীর কদমে একটি কবুতর এসে বসে পড়ল। এরই মাঝে একটি বাজ পাখি এসে অন্যদিকে বসে পড়ল। কবুতরটি প্রিয় নবীকে লক্ষ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বাজ পাখিটি আমাকে খেয়ে ফেলতে চায়, অথচ আমার ছোট ছোট বাচ্চা আছে। প্রিয় নবী বাজ পাখিটির দিকে তাকালেন এবং বললেন, একে ছেড়ে দাও। বাজ পাখিটি বলল, আমি যদি একে ছেড়ে দেই তবে আমার বাচ্চারা ক্ষুধার্ত থেকে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই কথা হয় তবে আমার উরু থেকে মাংস কেটে নাও। তখন তারা উভয়ই বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমাদের জীবন উৎসর্গ হোক। আমরা মূলত ফেরেশতা, আল্লাহ আমাদের পাঠিয়েছেন এটি দেখতে যে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করেন। ফালতু বিষয় শেয়ার করার চেয়ে প্রিয় নবীর সুন্দর কথাগুলো শেয়ার করা অনেক উত্তম। আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আনা হয়েছে ড্রাগন রেসার নামে এক জোড়া কবুতর। সেই কবুতরের দাম কমপক্ষে 4 লক্ষ টাকা। এখানে রয়েছে আরো বিভিন্ন বয়সী কবুতর। এই কবুতরগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে সৌদি আরব থেকে আনা হয়েছে ড্রাগন রেসার নামে এক জোড়া কবুতর। সেই কবুতরের দাম কমপক্ষে 4 লক্ষ টাকা। এখানে রয়েছে আরো বিভিন্ন বয়সী কবুতর। এই কবুতরগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য